সেদিন আমি আমার হাজবেন্ডকে নাস্তা দিয়ে চলে গেলাম রান্নাঘরে। কিছুক্ষণ পরে দেখি ও চিল্লাচিল্লি শুরু করছে, এগুলো কি রান্না করছো? না হয়েছে ডালে লবণ, না হয়েছে মশলা, এগুলো মানুষ খায় নাকি? আমি গিয়ে দেখলাম ও মোবাইলের দিকে তাকিয়ে ডালে না পানিতে চুবিয়ে চুবিয়ে রুটি খাচ্ছে। তো আমি যেহেতু রাঁধুনি, আমি যেখানেই যাই না কেন সবসময় আমার মাথায় রান্নাটাই থাকে। এই তো কিছুদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলন গেল, আন্দোলনের মধ্যে এক হলুদ সাংবাদিক এসে আমাকে জিজ্ঞেস করলো, আপনাকে যদি 5 মিনিটের জন্য প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে আপনি কি করবেন? আমি বললাম 5 মিনিটে বড় জোর একটা নুডলস রান্না করব। আর যদি 1 ঘন্টার জন্য আপনাকে প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে কি করবেন? 1 ঘন্টার জন্য? ধুর মিয়া, এত নুডলস কে খাবে? প্রিয় দর্শক, রান্না করতে আসবে বরিশালের মেয়ে মায়া। পোলাও মাংস রান্না হয়ে গেছে, বাকি আছে ফিরনি। পোলাও মাংস রান্না হয়ে গেছে, বাকি আছে ফিরনি। হাসো সিজন 7-এর মঞ্চে আজকে আমি রাঁধুনি। আমিন ভাই, আমি কখনো রান্নার সময় প্রেসার কুকার ব্যবহার করি না, কারণ এত পরিমাণে শীষ বাজায় যে মানুষ তো মনে করবে আমার রান্নাঘরে বখাটে ছেলে ঢুকছে। সেদিন আমি আমার হাজবেন্ডকে নাস্তা দিয়ে চলে গেলাম রান্নাঘরে। কিছুক্ষণ পরে দেখি ও চিল্লাচিল্লি শুরু করছে, এগুলো কি রান্না করছো? না হয়েছে ডালে লবণ, না হয়েছে মশলা, এগুলো মানুষ খায় নাকি? আমি গিয়ে দেখলাম ও মোবাইলের দিকে তাকিয়ে ডালে না পানিতে চুবিয়ে চুবিয়ে রুটি খাচ্ছে। তো আমি যেহেতু রাঁধুনি, আমি যেখানেই যাই না কেন সবসময় আমার মাথায় রান্নাটাই থাকে। এই তো কিছুদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলন গেল, আন্দোলনের মধ্যে এক হলুদ সাংবাদিক এসে আমাকে জিজ্ঞেস করলো, আপনাকে যদি 5 মিনিটের জন্য প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে আপনি কি করবেন? আমি বললাম 5 মিনিটে বড় জোর একটা নুডলস রান্না করব। আর যদি 1 ঘন্টার জন্য আপনাকে প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে কি করবেন? 1 ঘন্টার জন্য? ধুর মিয়া, এত নুডলস কে খাবে? সেদিন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আমি আমার হাজবেন্ডকে কল দিলাম, কল দিয়ে বললাম, এই শোনো, আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কি বানাবো আজকে, খিচুড়ি নাকি তেহারি? সে আমাকে বলল, তুমি মুটটা বানাও, আমি আসতেছি। তো এতক্ষণ তো অনেকগুলো আমার কাহিনী বললাম, তো এখন আমাদের আমিন ভাইয়ের একটা কষ্টের কাহিনী বলি। বলো বলো বলো। আমাদের আমিন ভাই বাসার সব কাজ করে, রান্না বান্না থেকে শুরু করে যাবতীয় সব কাজই করে, কিন্তু ভাবি সবসময় আমিন ভাইয়ের খুঁত ধরতে ব্যস্ত। যেমন আমিন ভাই যদি ডিম ভাজি করে, ভাবি বলবে, তুমি আজকে ডিমটা ভাজি করছো, ভাজি করা উচিত হয়নি, আজকে তোমার ডিমটা সেদ্ধ করা উচিত ছিল। আবার যদি ডিমটা সেদ্ধ করে তাহলে বলবে, ডিমটা সেদ্ধ করা উচিত হয়নি, এটা ভাজি করা উচিত ছিল। তো একদিন আমিন ভাই বুদ্ধি খাটিয়ে একটা ডিম ভাজি করছে, একটা ডিম সেদ্ধ করছে, তারপরে গিয়ে ভাবির সামনে দিল। এখন ভাবি অনেকক্ষণ যাবত দেখে, আজকেও তো সেম ভুলটাই করছো, যেই ডিমটা ভাজি করার কথা ছিল ওইটা করছো সেদ্ধ, যেইটা সেদ্ধ করার কথা ছিল ওইটা করছো ভাজি। তো কথা বলতে বলতে আমার ফিরনি রান্নাও হয়ে গেল। তো এখন সম্মানীয় জাজিসরা বলবেন আমার পারফরমেন্স কেমন হয়েছে। ওকে, এ কেমন গিন্নি, মানে কোনো নাড়াচাড়া করলো না, হয়ে গেল ফিরনি। ওকে, শুরুতে কে বলবে? শুরুতে তুষার ভাই। আমি জানি ভালো ছিল পায়া, আর তোমার একটা জিনিস আমার খুব ভালো লাগে, তুমি নিজে এনজয় করো এবং বলার পরে যে একটা হাসি আসে, ওই হাসিটা আমার খুব ভালো লাগে এবং সব কিছু মিলে সুন্দর ছিল, ভালো।
ভালো ছিল মায়া, তোমাকে দেখে আসলে আজকে একদমই একটা রাঁধুনি মনে হচ্ছে, খুব ভালো ছিল, বেস্ট অফ লাক। ওকে আমিন ভাই, এখন কিন্তু শুধুমাত্র জোকস মুখস্থ করে বললেই আমরা হাসবো বা অডিয়েন্স হাসলো বা বাকিরা হাসলো, এতে চলবে না। এখন হচ্ছে টোটাল পারফরমেন্সটা নিজের গ্রিপে নিতে হবে, নিজেকে পারফরমেন্সের অনুযায়ী সাজাতে হবে, ওখানে অনেক কিছু ইনপুট দিতে হবে। ওকে, তোমার এই পারফরমেন্সটা আজকে যেটা দিয়েছো অনেক সুন্দর ছিল, বাট এখন কম্পিটিশন যে লেভেলে গেছে, এর চেয়ে আরও ডাবল এফোর্ট, ডাবল সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো এটার সাথে ইউজ করতে হবে। তুমি একটা চুলা, অনেক কিছু এখানে প্রপস হিসাবে নিয়ে এসছো, কিন্তু এটার কোনো ইউজ করনি। অনর্গল শুধু মুখস্থ বলে গেছে তোমার এইগুলো জোকসগুলো। তো সো নেক্সট টাইম আরেকটা তুমি সুযোগ পাবে, তখন এই জিনিসগুলো অনেক বেশি লক্ষ্য রাখতে হবে। যখনই তুমি প্রপস নিবা, তার মানে এই টোটালটার উপর তোমার অনেক বেশি কন্ট্রোল থাকতে হবে, আদারওয়াইজ নিও না। নিলে এইটা নিয়ে খেলতে হবে তোমাকে। ওকে, তো সো এদিকটা কেয়ারফুল থাকবে। তুমি অনেক ভালো পারফর্মার জানি, নেক্সট টাইম ভালো করার চেষ্টা করবো। ওকে, অল দ্য বেস্ট। ওকে, আসলে সত্যি আমি ভাবছিলাম যে এখানে অনেক প্রপস ছিল, আমিন ভাই যেটা বললো ইউজ করা যেত, কিন্তু রান্নাঘর যেহেতু এখানে কমন যে বিষয়টা, মানে আমাদের বাড়িতে তো রান্নাঘর আছে, কমন যেটা এখান থেকে এই আমি যে রান্নাঘর থেকে শুনতে পাই, এটা নিয়ে এই স্টেজটাকে ইউজ করা যেত। তারপরে ধরেন এই যে হয়ে গেছে ফিরনি, কেমন হয়েছে দেখে বলুন, ইউজও করা হলো, দেখানো হলো, সব কিছু তো একটা প্রপার হতো। আর এই জায়গাটা মানে আমরা বাসায় যে রান্নাবান্না করি না, সেই রান্নাঘর আর এই রান্নাঘরের মধ্যে অনেক পার্থক্য। আপনি অনেক রান্নার শোতে আমি দেখেছি যে আপনি গেছেন, এবং যে গেস্ট এরকম কিচেন শো মানে রান্নার অনুষ্ঠানে যায় খুব হাসি মুখে, কারণ বাসার রান্নাঘরের চেয়ে এই রান্নাঘরটা আলাদা, এবং একমাত্র এই স্টুডিওর এই রান্নাঘরেই কোনো তেলাপোকা থাকে না, এসিও থাকে। হ্যাঁ এসিও থাকে, হ্যাঁ আবার রান্নাঘরে এসি থাকে। আচ্ছা, আপনার জন্য একটা প্রশ্ন, যেহেতু কথা বলে ফেললেন, এসি ইংলিশে গেলাম, বাংলায় আসি একটু, ভাষার মাস যেহেতু, নুনের সঙ্গে উ যোগ করলে কি হয়? উনুন। হ্যাঁ উনুন, সঠিক উত্তর। ওকে, খাবার রান্না করার পর আরেকটু লবণ দিলে সেটা কি হয়? লবণাক্ত। না, গুড আফটারনুন। ওকে, ওর জন্য জোরে একটা হাততালি হোক, থ্যাংক ইউ। মায়া, মানে হাতে তো মায়া থাকতে হবে, মানে হাতে মানে রান্নায় জাদু থাকতে হবে, মায়া থাকতে হবে কথাতে, বলাতেও মায়া থাকতে হবে, তাহলে সবার মন জয় করা যাবে। ভাষার মাস, ভালোবাসার মাস, আপনার ভাষা দিয়ে ভালোবাসা অর্জন করতে হবে। সো তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমি ওর জন্য গাইছি, ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। মায়া, এই গানটা এখন একটু বৈতালিক গাইলাম, কারণ মানে ওই বিষয়টা হয়নি। আমি চাই যে এর পরে আবার যখন সুযোগ পাবে ওই দিন বন্দে মায়া লাগাইছে গাইবো, আনন্দ করবো একসাথে। প্লিজ, অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য, প্লিজ।